বান্দাদের মালিক আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন কেন পারবা না? দুজখের দারোগা মালিক, আমি ইমানদারের ভিতরে দিয়ে জ্বালাইতে চাই কিন্তু জ্বালাইতে পারি না। কলিজার যে পাওয়ার, ইমানদারের ভিতরে ইমানের যে পাওয়ার, ইমানের পাওয়ারে আমি দুজখের আগুন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। হাদিসের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহময় জাহান্নামে যাওয়ার অর্ডার দিয়ে আল্লাহ বলবেন দুজখে যাও, তৃপ্ত হওয়ার জন্য। দুজখীরা দুজখে যাবে, ফুলসিরাত জাহান্নামে নিত্য ভস্মীত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাওয়ালারা জাহান্নামের আগুনে যাবে গুনার কারণে। কিন্তু যেই সময় ফুলসিরাতের ফুলে উঠবে, ইমানদার ফুলসিরাত পার হইয়া যাবে, তখন তার ভিতরে সালামের ভিতরে আপনার আমার মতো ইমান না নবুয়তের ইমান। পরবর্তীকারে আলম বলেন, ও নমরুদের আগুন বলছেন ঠান্ডা হও। ইমাম কুরতুবী বলেন, নমরুদের আগুনকে নয়, আল্লাহ রব ছিল। এই আজকের আগুনকে যদি আল্লাহ না থামাইতেন তাহলে একবার জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর হাবিব, আয় আল্লাহ তোমার ইব্রাহিম আমিন বলে গিয়া আল্লাহ তুমি যদি দেখাই খাইয়ে ভালো কাছে যাও। একটা ছদ্মবেশে জিবরিল আমিন আসছেন, আল্লাহ তাআলা শিখাইয়া দেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি। আমরা বলিনি রমজানের তারাবির পরে আমার শান গাও। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা বৈশা ছাগল না খালি করতেছেন, বৃদ্ধ এক লোক আস্তে আস্তে, ও বৃদ্ধ চাচা এত সুন্দর করে আমার আল্লাহর শানে তুমি এমন প্রশংসা করলে আমার বড় মজা লাগছে। আমাকে দ্বিতীয়বার আমার আল্লাহর কসম, যা শুনাইবার তো শুনাইছি, আমার মূল নাই। একটু পাক করে দেখা দিয়ে দেন না। জিকির আজকার করা হয়, আমার ইমানদার বান্দার কাছে যদি আমার প্রশংসা করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, আল্লাহর গুণগান গাইলে ঈমানের ব্যাপারে কি হয়? চার্জ হয়, ব্যাটারি পাওয়ার বাড়ে।